আমরা অনেকেই ফেসবুকে কাজ করে থাকি, কিন্তু আমরা পে আউট সেট আপ দিতে পারি না। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে পে আউট সেট আপ দিবেন। তো শুরু করার পূর্বে হ্যালো, আমি সাকিব আর আপনারা দেখছেন সাকিব আহমেদ চ্যানেল। চলেন শুরু করা যাক। তো সেট আপের প্রথমে আমরা আমাদের মোবাইলটা হাতে নিয়ে নিচ্ছি এবং মোবাইলে গিয়ে আপনি আপনার ফেসবুকে প্রবেশ করেন। দেন আপনারা মনিটাইজেশন সেকশনে চলে যান। সেখানে আপনারা অ্যাভেলেবেল কোন মনিটাইজেশনটা আছে সেটা দেখবেন। আমার এখানে স্টার অ্যাভেলেবেল আছে, এখানে পাশেই সেট আপ বাটন দেওয়া আছে। তো আমরা জাস্ট সেট আপ বাটনে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমরা একটি পেজ খুলে যাবে। এখান থেকে আমরা গেট স্টার্টে ক্লিক করে দেব। গেট স্টার্টে ক্লিক করার পর আমাদের নামটা এখানে চলে আসবে, ইন্ডিভিজুয়ালস। জাস্ট আমার নামের উপর একবার ক্লিক করে দেব, দেন আমরা নেক্সট করে দেব। নেক্সট করার সাথে সাথে এমন একটা পেজ খুলে যাবে। এখানে আপনারা দেখতে পাবেন লেটস স্টার্ট উইথ দ্য বেসিক্স। এখানে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, কান্ট্রি সিলেক্ট করে এখানে নেক্সট করে দেবেন। করে দেওয়ার পর এখানে কান্ট্রি এবং বিজনেস টাইপ ইন্ডিভিজুয়াল রেখে আপনারা নেক্সট করে দেবেন। দেন আপনারা এখানে দেখতে পারবেন আমার আরও কিছু ডকুমেন্টস আছে। একটু নিচে যাবেন, এখানে আপনার পার্মানেন্ট প্রাইমারি অ্যাড্রেস চাচ্ছে। তো আপনি যেখানে থাকেন সেই অ্যাড্রেসটা আপনার এখানে বসিয়ে দিতে হবে। আমি আমার অ্যাড্রেসটা বসিয়ে দিচ্ছি। দেন আপনার সিটিটা বসিয়ে দিবেন। এখান থেকে আমি আমার সিটি দিয়ে দিলাম, এরপর ডিভিশনটা দিয়ে দিলাম ঢাকা ডিভিশন। এরপর আপনারা দেখতে পাবেন জিপ বা পোস্টাল কোড। আপনার এনআইডির পেছনে দেখবেন জিপ বা পোস্ট কোড লেখা আছে, সেটা এখানে বসিয়ে দেবেন। দেন আপনারা এখানে আপনার নাম্বারটা বসিয়ে দিবেন। আমি আমার নাম্বারটা বসিয়ে দিচ্ছি। দেন আপনারা দেখবেন ইমেল, আপনার ইমেলটা এখানে বসিয়ে দিবেন। আমি আমার ইমেল বসিয়ে দিলাম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টেক্সট আইডেন্টিফিকেশন নাম্বার বা টিন। এই টিন আইডি আপনার থাকতে হবে। এই টিন আইডি যাদের নাই তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যান এবং খুব সহজে কিভাবে আপনি টিন আইডি তৈরি করতে পারেন, টিন রেজিস্ট্রেশন করতে পারেন, সেটা আমি দেখিয়ে দিব পরবর্তী ভিডিওতে। এই টিন নাম্বারটা আপনার প্রয়োজন হবে, ঠিক আছে? তো টিন রেজিস্ট্রেশন বলতে আমরা বুঝি যে আমাদের যে কর, জমির কর বা ভূমি কর, সেই করের একটা অনলাইন সার্টিফিকেট আর কি। আর এখানে আপনার টিন রেজিস্ট্রেশন করার পর একটা নাম্বার পাবেন, সেই নাম্বারটা আপনার এখানে প্রয়োজন হবে ফেসবুকে এই সেট আপ দেওয়ার সময়, আপনার মনিটাইজেশন সেট আপ দেওয়ার সময় বা পেয়ার সেট আপ দেওয়ার সময় এটার প্রয়োজন পড়বে। তো আমি এখানে আমার ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বারটা এখানে বসিয়ে দিচ্ছি। তো টিন নাম্বারটা বসানোর পর এখানে আপনারা নিচে একটা ঘর দেখতে পারবেন, এটাকে একটা টিক করে দেবেন। টিক করে দেওয়ার পর এখানে নেক্সট বাটন ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী পেজে নিয়ে যাবে। আচ্ছা, পরবর্তী পেজে আসার পর আপনার ব্যাংক অ্যাকাউন্টটা সেট করতে হবে। যদি আপনার পেপ্যাল অ্যাকাউন্ট থাকে নিচেরটায় ক্লিক করবেন, আর যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ দিতে চান তাহলে উপরেরটাতে ক্লিক করবেন, উপরের অপশনটাতে। তো আমরা উপরেরটাতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার সাথে সাথে আমার একটা পেজ খুলে যাবে। এখানে আপনার ব্যাংক ডিটেলসটা দিতে হবে। প্রথমে আপনারা এখানে দেখতে পারবেন ব্যাংক কান্ট্রি, আপনার কান্ট্রিটা এখানে সিলেক্ট করে দেবেন। আমি বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। এরপর প্রতিটি ব্যাংকের সুইফট কোড থাকে, সেটা আপনি আপনার ব্যাংক থেকে সেই সুইফট কোডটা নিয়ে নেবেন। এরপর অ্যাকাউন্ট হোল্ডারের নামটা অবশ্যই ভালো করে চেক করে তারপরে লিখবেন। এরপর অ্যাকাউন্ট নাম্বার, আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। ব্যাস হয়ে গেছে। এবার আপনারা জাস্ট লিঙ্ক পে আউট মেথড, এটার উপর ক্লিক করে দেবেন। ব্যাস হয়ে গিয়েছে। এখন আপনারা ক্লিক করেন লিঙ্ক পে আউট মেথড, এটাতে ক্লিক করলে ব্যাস এমন একটি পেজে নিয়ে আসবে। এটা লাস্ট একটা পেজ বা লাস্ট একটা স্টেপ। তো এখানে আসার পর এখানে আপনার অ্যাড ইউ ট্যাক্স ইনফরমেশন এটা দিতে বলবে। এখানে আপনাকে কিছুই করতে হবে না, জাস্ট এখানে আপনি অ্যাড লেটারে ক্লিক করে দিবেন। ব্যাস হয়ে গেছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন ইউ ক্যান নাও ইউজ স্টার্স, অর্থাৎ আপনার সেট আপ কমপ্লিট হয়ে গেছে, পে আউট অ্যাকাউন্ট সেট আপ কমপ্লিট হয়ে গেছে। তো আশা করি বুঝতে পেরেছেন। ঠিক এইভাবে আপনারা ফেসবুকে পে আউট অ্যাকাউন্ট সেট আপ দিতে পারেন। আর অবশ্যই জানাবেন আপনারা যারা টিন রেজিস্ট্রেশন করতে চান, খুব সহজেই কিন্তু আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব, যদি আপনারা অবশ্যই কমেন্টে জানান। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।